রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনায় একটা চরম অবহেলা স্বাস্থ্য খাতটা। আপনি কোনো সরকারের আমলে আমি ভালো দেখলাম না। যে ইউনূসের যে অথর্ব মহিলা যেটা ছিল, তার আগে যে সরকার ছিল, শেখ হাসিনার আমলে যে স্বাস্থ্যমন্ত্রী ছিল, সেও ভালো করে নাই। সেখানেও চুরিদারি হয়েছে অনেক। কিন্তু একটা গতি ছিল। ইউনূসের আমলটা হচ্ছে গতিহীন। চুরিদারি তো আছে, আবার গতিহীন। এটাই হচ্ছে পার্থক্য। তো এই একইভাবে স্বাস্থ্যকে অবহেলা করে করে আসছে। আমার মনে হয় যে, এবং আপনি দেখেন শেখ হাসিনা একটা হসপিটাল করেছে, এই যে পিজি হাসপাতালের পাশে, যে বিশেষায়িত হসপিটাল করেছে না? হ্যাঁ, সুপার স্পেশালাইজড বোধহয় এটা থাইল্যান্ড না কাদের হসপিটাল করেছে। আমি সাউথ কোরিয়া। ওইটা যেদিন উদ্বোধন হলো, আমি আশা করলাম যে তাহলে ওনারা এবার এখানে চিকিৎসা নেবেন। ওনারা যদি এখানে চিকিৎসা নেন, তাহলে অন্তত জাতি। তারপরে দেখলাম যে আপনার চুলকানি মানে একটু হাঁচি দিলে পরে সব সিঙ্গাপুরে দৌড়াইছে। এটাই হচ্ছে বিষয়। এখন ওনাদের হাসি কাশি যা কিছু হয়, সিঙ্গাপুর ওনারা কেন যায়? ওনাদের টাকা আছে, ওনারা যেতে পারেন, কারণ নেতাদের টাকার অভাব নাই, আমলাদের টাকার অভাব নাই। কিন্তু যেটা অতি শিগগির বন্ধ করতে হবে, সেটা হচ্ছে সরকারি টাকায় চিকিৎসা নেওয়া। রাষ্ট্রপতি বিদেশে যাবেন, নিজের টাকায় চিকিৎসা নেন। আপনি প্রধানমন্ত্রী বিদেশে যাবেন, নিজের টাকায় চিকিৎসা নেন। আপনার দেশের চিকিৎসা যদি আপনার ভালো মন্দ পছন্দ হচ্ছে না, তারপরে আপনি আমলারা চিকিৎসা নেবেন, সেটাও নেন, নিজের টাকায় নেন। আপনি আপনি নিতে পারবেন না কেন? চিকিৎসা ব্যবস্থা যে আপনার এখানে আস্থা নাই, কিংবা আপনি আপনি মরার জন্য তো চিকিৎসা নিয়ে আমি তো বলবো না। আপনি যদি দেশে চিকিৎসা না নিলে তো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার কোনোদিনই উন্নতি হবে না। উন্নত হচ্ছে না, তো এই জন্যেই, যেহেতু আমি চিকিৎসা তো নিই নাই দেশে, আমার তো দেখার প্রয়োজন নাই। প্লাস আমি বাইরে নিলে ওই টাকা পাই, ওই টাকা চিকিৎসা পাই, তাহলে আমার কি মানে শিক্ষার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে। মানে আপনার আমরা রাজনীতি করব, আমলারা রাজনীতি করবে, কিংবা তাদের সুবিধা দেখবে এবং তাদের সন্তানরা পড়াশোনা করবে বিদেশে। তাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করবে, স্বাভাবিক। আর বাংলাদেশের পড়াশোনা হচ্ছে না, মানে ধ্বংস অবস্থা। তারা বিদেশে যাবে, কিন্তু সেই অর্থটা তারা কোথা থেকে আসছে সেটা উৎস খুঁজেন, তাহলে হয়ে যায়। তাদের সন্তান বিদেশে পড়তে পারবে, তার অধিকার আছে। কিন্তু আপনি অর্থের উৎস খুঁজেন, এটা কোথা থেকে পায়? এই 3 টাকার কেরানি কি করে বিদেশে পাঠায়? বাংলাদেশে কিন্তু কিছু চিকিৎসার দারুণ আপনার উদাহরণ রয়েছে, যেমন বিশেষ করে হার্ট কিংবা আপনার হার্ট জনিত। এখানে দেখা যাচ্ছে ইউরোপের কিংবা ইংল্যান্ডেরও যদি হার্ট চিকিৎসায় আপনার মানে হৃদরোগের চিকিৎসায় 97% আপনার সাফল্য থাকে, তাহলে বাংলাদেশেও কিন্তু আপনার সাফল্য রয়েছে। এবং মৃত্যুর হার সেখানে 2%ও না। বাংলাদেশে অনেক বড় আপনার সাফল্য এটা, এবং দক্ষতার সাথে আমাদের ডাক্তাররা করে রাখে। কিন্তু আমরা দেখছি যে আপনার এরপরেও আমাদের কিছু মানুষ, বিশেষ করে আমলারা কিংবা রাজনীতির সাথে যারা জড়িত, আমি বললাম তো, আপনি ওটা বন্ধ করে দেন, ইনসেনটিভটা বন্ধ করে দেন। বিদেশি চিকিৎসা নিবে, নিজের টাকায় নাও, তাহলে দেখবেন যে এই দেশের হসপিটালগুলো উন্নত হবে, আদারওয়াইজ হবে না। এবং দায়বদ্ধতা আনতে হবে। যে সমস্ত ব্যক্তিরা এখানে দায়িত্ব পালন করে, তারা যে যথাযথভাবে দায়িত্ব পালন করছে না, আমি তো কতগুলো ধারা দেখালাম, এদেরকে কিভাবে পানিশমেন্ট দেওয়া যায়। আপনি যদি এটা নজির রাখেন, আপনি ইউনূসকে যদি সাজা দেন, তাহলে দেখবেন যে পরবর্তীতে সব ঠিক হয়ে যাবে। যে ইউনূসের মতো লোক সাজা পাইতে পারে। আপনি শেখ হাসিনা যদি এখানে কোনো অপরাধ করে থাকে স্বাস্থ্য খাতে, তাকেও সাজা দেন, ওই স্বাস্থ্যমন্ত্রীকেও দেন। আপনারা তো কোনো ইনস্টেন্স রাখেন না, আপনারা চুরিদারি করতে দেন, পরে এসে গল্প বলেন, এবং নিজে অথর্ব সংস্কার কর্মসূচির নামে অথর্ব একটা দিয়ে যান, একটা রাষ্ট্রকে জাহান্নাম বানিয়ে চলে যান, এবং এখানে আবার স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলেন, হাই লেভেল মিটিং করতেছে। তো এই যে ইনস্টেন্সগুলো আপনি রাখতেছেন, আপনি তো আপনার উপর মানুষ ভরসা করেছে, আপনি তো ভরসার জায়গাটা রাখেন নাই। আপনি ডক্টর ইউনূসের কথা বলছি, সে তো ভরসার জায়গাগুলো রাখে নাই। তো তাহলে সামনে যারা আসবে তারা কি ভরসার জায়গা রাখবে? তো একই হালে হবে, এবং ইউনূসের বিচার হবে না। সামনের ব্যক্তি মনে করে যে আমারও তো বিচার হবে না, সো আমিও যা ইচ্ছা তাই দিন কাটাই আর চুরিদারি করি, একইভাবে চলবে।